আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো ওয়াইফাই রাউটার অনেক সময় কিন্তু চালাতে চালাতে ভারী হয়ে যায়, এর স্পিরিটটা ঠিক মতন আসে না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু আবার মিস্ত্রি ডাকি, মিস্ত্রি ডাকার পরে রাউটারটা রিসেট করি। আজকের এই ভিডিওতে আপনারা দেখা দিব কিভাবে আপনারা নিজেরাই ওয়াইফাই রাউটারটা রিসেট করতে পারবেন। এই কাজটা শিখতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে আপনি সম্পূর্ণ প্রসেসটা শিখতে পারবেন। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, না হলে আবার আপনাকে ওয়াইফাইয়ের মিস্ত্রি ডাকা লাগতে পারে। এই রিসেট করার পদ্ধতি সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদের। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই যে টিভির নেটওয়ার্কটা দেখছেন, এই টিভির নেটওয়ার্কটা কিন্তু তখন থাকবে না যখন আমি রিসেট মারবো। আমি রিসেট যখন মারবো তখন এই টিভির নেটওয়ার্কটা থাকবে না। এটা খেয়াল করে আমি বুঝতে পারবো যে রাউটারটা রিসেট হয়ে গেছে, মানে টিভিটার সাথে সাথে ডিসকানেক্ট হয়ে যাবে। এজন্য আমি টিভির সিগন্যালটা আপনাদের দেখাচ্ছি। ওয়াইফাই রাউটারের একদম পিছন সাইডে এই যে এখানে একটা সুইচ দেখছেন, এই সুইচটা প্রায় 10 সেকেন্ড মতন চেপে ধরে রাখতে হবে। আমি ধরে দেখাচ্ছি আপনাদের, এই যে এইভাবে, তাহলে অটোমেটিকলি রিসেট হয়ে যাবে। আমি চেপে ধরে রাখলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, একটু বেশিক্ষণে ধরে রাখলাম যাতে সম্পূর্ণ রিসেটটা হয়। রাউটার টিভির নেটওয়ার্কটা চলে গেছে, তার মানে আমার রাউটারটা রিসেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রাউটারটা রিসেট হয়ে গেছে। এখন সম্পূর্ণ আপনাদের সেট আপ করে দেখাবো কিভাবে সেট আপ করতে হয়, সেটা দেখাবো আমি। ওয়াইফাই রাউটারটা আবার সেট আপ করবেন, মানে ইন্টারনেটটা সংযোগ কিভাবে করবেন সেটা দেখাচ্ছি এখন। এজন্য উপরে শাটারটা ধরে টান দিবেন, মানে মোবাইলের শাটার ধরে টান দিলে এই যে ওয়াইফাই সিগন্যাল আসবে। এই জাস্ট এই ওয়াইফাই সিগন্যালকে চেপে ধরে রাখবেন। এখন এই আপনার যে রাউটারের নাম আসবে টেন্ডা 74, এটার উপরে ক্লিক করতে হবে, সিগন্যালের উপর। একটু নিচের দিকে নামবেন, কানেকশন টাইপ PPPoE এটাই দিবেন। আর অনেক ক্ষেত্রে আপনার ডাইমেন্ড্রিক আইপি, স্টারটিক আইপি এগুলো থাকে, কিন্তু PPPoE এটা অধিকাংশ টেন্ডার আউটারে থাকে বিশেষ করে। যাই হোক, একটু নিচের দিকে নামবেন। আর নামার পরে এখানে আপনার ইউজার নাম দিবেন, মানে আপনারা এই ইউজার নামটা ওয়াইফাইয়ের যারা সংযোগ দিবারাই অপারেটর আছে তাদের কাছ থেকেও জেনে নিতে পারেন, বা আমি একটা ট্রিক দেখা দিব যেভাবে আপনারা এই ভিডিওর শেষের দিকে আমি একটা ট্রিক শেখা দিব। আপনারা ইউজার নাম আর পাসওয়ার্ড কোথায় পাবেন সেটাও দেখা দিব, আবার অপারেটরের কাছ থেকেও জানতে পারেন। যাই হোক, এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন, আমি কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ড কিভাবে বার করবেন সেটা দেখা দিব এই ভিডিওতে। ইউজার নামের উপরে ক্লিক করবেন, আপনার ইউজার নামটা লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি। এই যে ইউজার নাম আর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে নামবেন। এখানে আপনার রাউটারের সিগন্যালে যে নামটা থাকে এই নামটা পাল্টা দিতে পারেন। আমি দিচ্ছি, আমি সিগন্যালের নামটা পাল্টা দিব, আমি আমার নামে দিব। একটা আমার রাউটার এটাই থাক। এবার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিব। আমি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম। একটা লেখাটা একটু কেটে দিই, পাসওয়ার্ডটা একটু চেক করলে, বা এটা আমি কপি করে রাখবো, কানেকশন দেওয়ার জন্য আবার কপি লাগবে। আমি পাসওয়ার্ডটা কপি করে রাখলাম। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। এখন ওকে বাটনে ক্লিক করলে আমার রাউটারটা সেট আপ হয়ে যাবে। আমি ওকে বাটনে ক্লিক করছি। এখন আমাকে আবার নতুন করে কানেকশন দেওয়া লাগবে। এই যে এটা আইছে, আমাকে আগে প্রথম ফরগেট মাইল নিতে হবে। এই ইকরামুলটাই ফরগেট মাইল নিতে হবে, নাহলে এই যে পাসওয়ার্ড চলে এসে। এখন পাসওয়ার্ডটা কপি করে রাখছিলাম,
দিয়ে দিলাম কানেকশন। এই যে সাকসেসফুলি আমার এটা চলে এসেছে, মানে আমার রিসেট মারাটা সফল হয়েছে। এইভাবে আপনারা ওয়াইফাই রাউটারটা রিসেট করবেন। এখন আপনাদের দেখা দেব ইউজার নাম আর পাসওয়ার্ড কিভাবে পাবেন। দেখা যাচ্ছে আপনি অনেক দিন যাবৎ আপনি অপারেটরের কাছ থেকে ওয়াইফাই ব্যবহার করছেন, কিন্তু আপনাকে ইউজার নাম আর পাসওয়ার্ড তারা বলছে না, এই জন্য আপনারা রাউটারটা রিসেট করতে পারছেন না। আমি আপনাদের দেখা দিচ্ছি কিভাবে এই ইউজার নাম তার পাসওয়ার্ডটা আপনারা পাবেন। এই জন্য যে কোনো একটা ব্রাউজারে যাবেন। আমি ক্রোমে গেলাম। এই ক্রোম ব্রাউজারে আসলাম, আসার পর এখানে আমি টাইপ করব, অঙ্কে করে নিতে হবে 192.168.0.1 এই লেখাটা লিখে সার্চ দিবেন। ঠিক আপনাদের কাছে এইরকম আসবে। এবার একটা কথা, আপনার কিন্তু রাউটারে প্রবেশ করার জন্য লগ ইন পাসওয়ার্ড জানতে হবে। আর এই লগ ইন পাসওয়ার্ড কীভাবে জানবেন? যদি লগ ইন পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে এই লগ ইন পাসওয়ার্ড আপনার দিতে হবে। আর যদি লগ ইন পাসওয়ার্ড না দেওয়া থাকে তাহলে অটোমেটিকলি লগ ইন পাসওয়ার্ড রাউটারের মধ্যে প্রবেশ করে যাবে। আর যদি পাসওয়ার্ডটা আপনি না জানেন তাহলে আপনারা ওয়াইফাইয়ের যে মিস্ত্রি আছে এই মিস্ত্রিকে ডাকবেন, ডাইকি আপনারা ওনার কাছ থেকে এই লগ ইন পাসওয়ার্ডটা জেনে নেবেন। আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখন এই যে আপনার হলো 3টা দাগ দেখছেন, এই 3টা দাগের উপরে ক্লিক করবেন, একটু নিচের দিকে আসবেন। এখন এই ইউজার নাম আর পাসওয়ার্ডটা কীভাবে পাবেন সেটা দেখাচ্ছি। ইন্টারনেট সেটিংয়ের মধ্যে যাবেন, একটু নিচের দিকে যাবেন। এই যে এখানে পাসওয়ার্ড আর ইউজার নেম এই দুইটা যে লেখা দেখছেন, এই দুইটাই মূলত আকারে ইউজার নেম আর পাসওয়ার্ড। এই দুইটা দিয়ে আমি ইন্টারনেটের অ্যাক্সেসটা নিলাম। এই অপারেটরের কাছ থেকে এই অ্যাক্সেসটাই জানতে হয়। ওয়াইফাই রিসেট মারার আগে আপনারা ইউজার নাম আর পাসওয়ার্ডটা দেখে নেবেন, তারপরে গান রিসেট মারবেন। আপনাদের সম্পূর্ণ দেখানো হলো কিভাবে একটা ওয়াইফাই রাউটার ফ্যাক্টরি রিসেট বা হার্ড রিসেট করবেন। আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দেখার পরে কিন্তু এই কাজটা করবেন আপনি, কিংবা মোবাইলে দেখবেন আর কাজ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, আর একটা ভালো মন্দ যাই হোক একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা এরকমই ভিডিওতে। আল্লাহ হাফেজ।